আমাকে অভিশাপ দিচ্ছে। আর মিষ্টি, তুমি একটা মানুষকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করছো। তুমি কি ভেবেছো সেটা জেনেও আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? এই ডাক্তারনি, শুনে রাখ, এটা মুরগা, ও যা খুশি তাই করতে পারি। তুই সবকিছু দেখে শুনেও চুপ থাকবি, একদম চুপ থাকবি, কারণ তুই এই গ্রামের কেউ নয়, তুই বাইরের মেয়ে। মুদের ঘরটাতে থাকছিস, মুদের ঘরে চেপে বসে খাচ্ছিস, আবার মুদের নামেই গ্রামের লোকের কাছে বদনামটা করছিস। হ্যাঁ, বদ মেয়ে ছেলে কোথাকার। তোদের মতো মেয়েদের কি বলে জানিস? মুখ খারাপ রে। মুখ সামলে কথা বলো মিষ্টি। তুই মুখ সামলে কথা বল, না হলে তোর এই মুখটা না আমি মেরে করে ভেঙে দেব। কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। একটা কথা না কান খুলে শুনে রাখো, এই ডালি কারোর হুমকিতে ভয় পায় না, আর অন্যায় সহ্য করে না। সে আমার যতই প্রিয়জন হোক না কেন, ভুল করলে তাকে শাস্তি পেতে হবে। শাস্তি? তুই আমাকে শাস্তি দিবি? দে দে দে, কি শাস্তি দিবি? দে। শাস্তি দেবে জগৎ মা। পণ্ডিত, মোর ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে তোরা ফাঁসাবার চেষ্টা করেছিস। তোর খবর আছে নারায়ণ পণ্ডিত, তোকে, তোর বউকে, তোর মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে গাঁও থেকে এখনো বের করে দিইনি। তোর কপালটা ভালো আছে। তাহলে তুই ভাবিস না মো সবকিছু ভুলে যাচ্ছি। এই গাঁয়েই তোকে রেখে দেবো, আর রোজ দিন তোকে শাস্তি দেব। তোর তোর বাঁচা মুশকিল করে দেব আমি। তবে এইটুকু বলতে পারি যে কলকাতা থেকে অনেক দূরে থাকে, যেখানে ডালির অতীত কেউ জানে না। সেখানে দিব্যি ভালো আছে। এই তো কিছুদিন আগে ওর মেয়ের নামকরণ হয়েছে। কি নাম রেখেছে ওর? নাম রেখেছে রৌদ্রী। রৌদ্রী? রৌদ্রী নাম রেখেছে, সুন্দর নাম না? মাঝে একবার ডালি কলকাতাতেও এসেছিল একটা বাচ্চাকে নিয়ে। এক্সপায়ার্ড ওষুধ দিয়ে ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কলকাতার চিকিৎসালয়ে এসে সুস্থ হয়েছে। এক্সপায়ার্ড ওষুধ কেন দিয়েছে? গ্রামেই সব হয়, এক্সপায়ার্ড ওষুধও দিয়ে দেয় নিজেদের লাভের জন্য। যাকে যে কথা বলছিলাম, আপনারা ডালির খোঁজ করলে কিন্তু ওর বিপদ বাড়বে। আপনারা যদি ওকে সত্যিই ভালোবাসেন তাহলে এই প্রার্থনা করুন যেন ও যেখানেই থাকে ওর সন্তানকে নিয়ে সুস্থ থাকে। মশাই, ওদেরকে যা যা দেওয়া হয়েছে না সব ফেরত নিয়ে নিন। ও জগৎমা, জগৎমা, ও জগৎমা, আপনি দেওয়া জিনিস আবার সব ফেরত নিয়ে নেবেন? ফেরত নেবো না তো কি করবো? তোর মেয়ে আমার দেয়া গয়না পরে সারা গায়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, আমি সেটা বসে বসে দেখবো? ওটা আমার লালন বেটার বউয়ের জন্য, তোদের মতো ঠকবাজদের জন্য নয়। যা লিয়ে আয় গয়না শাড়ি। এই যে মা, জিনিস তো ফেরত পাওয়া গেল, এবার তোদের শাস্তি তো দেবার পালা। নায়েব, জগৎমা, জগৎমা, জগৎমা আমাদের ক্ষমা করে দিন জগৎমা, আমরা আর অন্যায় করবো না জগৎমা। সবাই সামনে আমাদের যে অপমানটা হয়েছে মা, সেটাই অনেক বড় শাস্তি। আমার মিষ্টি যে ভুলটা করেছে তাতে ওর গোটা জীবনটা নষ্ট হয়ে গেছে মা। ওকে আর কখনো কেউ বিয়ে করবে না। আপনি এমন শাস্তি দেবেন না, কিছু আমাদের ক্ষমা করে দেন। জগৎমা, জগৎমা, মু বুঝেছি ও লালনকে ভালোবেসে হলেও মু খুব বড় ভুল করে ফেলেছি। জগৎমা, জগৎমা, মুকে একটা বার সুযোগ দিন। মু এরকম ভুল আর কোনোদিনও করবো না। মু শুধরে যাবো, মু একদম ভালো হয়ে যাবো বটে। জগৎমা, ওনারা যখন এতবার বলছে তাহলে আমার মনে হয় ওনাদের একটা সুযোগ দেওয়া উচিত। মা ক্ষমা করুক বা না করুক, কিন্তু তুই যা করেছিস তারপর তোর সাথে বিহা তো দূর, তুই যদি মোর সাথে বন্ধুত্ব দেখাতে এসেছিস, কথা বলতে এসেছিস না, তোর খবর আছে বলে দিলাম। হে লালন, মুকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছিস। ও তো তোর কত দিনের বন্ধু
বন্ধুরা এইভাবে ফাঁসাইলা, বুঝেছিস? মোরে গায়ে 3টা বন্ধু আছে, 3টা। একটা মানিক, ফটিক আর ऐसा लगता है अब दिल मेरा खोने को है, वरना दिल क्यों धड़कता, सांसें क्यों रुकती, नींदें मेरी क्यों उड़ जाती। শুনুন, যে কথাটা বলার জন্য আপনাদের ডাকলাম, যে আমাদের ডক্টর মিশ্রর সঙ্গে দেখা হচ্ছিল, ওনার থেকেই জানতে পারলাম যে ডালি এখন কোনো গ্রামে থাকে, কিন্তু সেই গ্রামটা শহর থেকে অনেকটাই দূরে। আর ওই গ্রামের নামটা না উনি কিছুতেই জানালেন না, বললেন নাকি মিমি বারণ করেছে। হ্যাঁ, আর এটাও বলেছিলেন যে মিমি নাকি কলকাতা এসেছিল। কলকাতা? তাহলে আর্য কোনোভাবে দেখে নেয়নি তো? হ্যাঁ, কিন্তু আর্য আঙ্কেলের কথা অনুযায়ী মিমি সেদিন একা আসেনি, মিমির সাথে নাকি রিকুও এসেছিল। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে মিমি আর রিকু একসাথেই কি শহরে এসেছিল? তাহলে ডক্টর মিশ্র তো শুধুমাত্র মিমির বেঁচে থাকার কথা বলেছেন, কই রিকুর কথা তো কিছু বলেননি। কিন্তু ওরা কি জন্যে, কি কারণে এসেছিল সেটা কি জানা গেছে? হ্যাঁ, বললেন যে মিমি একটা বাচ্চাকে নিয়ে কলকাতা এসেছিল, যার এক্সপায়ার্ড ওষুধ খেয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আচ্ছা, আমরা যখন মালবিকা ম্যাডামের ঘর তল্লাশি করেছিলাম তখন এই দেববর্মন ফার্মাসিউটিক্যালসের এক্সপায়ার্ড ওষুধ একটা গ্রামে সাপ্লাই করা হয়, এটা জানা গেছে। আচ্ছা, সেই গ্রামটাই নয় তো? বলছি, গ্রামের নামটা কি? ফুল্লরা ছিল বোধহয়। ফুল্লরা? একটা ক্লু যখন আমরা পেয়েছি, তাহলে সবার প্রথম আমাদের এটা জানতে হবে যে ওই গ্রামের সাথে ডালির কি যোগাযোগ আছে, আর দ্বিতীয়ত এটা জানতে হবে যে ডালি ওই গ্রামে থাকে কিনা। আর তারপর আমাদের সুযোগ বুঝে ওই গ্রামে একবার যেতেই হবে। ও জড়িবুটি ম্যাডাম, কিরে আজ তুই দাতব্য যাসলি? কি ব্যাপার লালুন, তুমি ডালিকে হঠাৎ করে দাতব্যতে খুঁজতে গেছিলে কেন? আসলে